আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের তেগেরিয়ায় আয়োজিত হল বাখরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের এক বিশেষ কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন সুকুমার জানা, স্বপন কুমার মাইতি, প্রদীপ ঘোড়াই, সুশান্ত ধল এবং অনিমেষ দেশ সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। সভা থেকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়। সংগঠনকে আরো শক্তিশালী করতে বিশেষ জোর দেন উপস্থিত নেতৃত্ব। বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা উদ্যোগগুলো নিচ্ছি, একটাই কারণ যে কিছুদিনের মধ্যে আমরা আর প্রায় মাঝে মাত্র কয়েকটা দিনের মধ্যে, কারণ আগামী 16 তারিখ হয়তো নির্বাচনের নির্ঘণ্ট। একটু ভেবে দেখুন তো, যারা এই তেগেরিয়াতে আমার খুব কাছের বহু মানুষ রয়েছে, 11 সালের পূর্বে বাংলায় কোনো বিরোধী দল তাদের রাজনৈতিক অধিকার প্রক্রিয়া যাদের নাম আছে তারা গরিব। কজন আছে ভাই? আমাদের এসটিএসসির মধ্যে অনেকের নাম নেই। জেনারেল তো কয়টা পরিবার পাবেন? আমার শুধু দুঃখ একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, কালকে কিন্তু অনেকে বুথ থেকে বেরিয়ে গেছে। আমি একজনকে ধরছিলাম, তুমি লক্ষ্মী ভান্ডার পাও না? হ্যাঁ। তো গেল কেন? না আমাকে 1000 টাকা দিবে কইছে। দেখুন, সে ভুলে গেল। সে 1700 টাকা এসটি পরিবার, সে কিন্তু ভুলে গেল। ওটাই আমার স্বামীটা বলছে চলে যা, 1000 টাকা পাবো, ঘুরে চলে আসবো, কলকাতা থেকে চলে আসবো। আমি ভুল বলিনি ভাই। প্রত্যেকটা যারা গেছে একটু নজর দিয়ে তাদের সঙ্গে আলোচনা করুন। প্রত্যেকটা বুথ সভাপতিকে বলছি, সবাইকে টাকা দিয়ে নিয়ে গেছে কলকাতাতে, নাহলে যেতে চাচ্ছে না মানুষজন, বেরোতে চাচ্ছেন না মানুষজন। আর যারা প্রমোটিং করে তারা মোটামুটি টাকা দিয়ে নিয়ে গেছে। যাক, আমার নেতৃত্বরা পৌঁছে গেছে। করবেন সারা বাংলায় প্রত্যেকটি প্রান্তে বাংলার মানুষ জোড়া ফুলকে ভোট দিয়ে চতুর্থবারের জন্য বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবেন। তার কারণ যে আপনারা জানেন, আমরা দেখেছি স্বাধীন ভারতবর্ষে, সারা ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্য পরিচালনা করেছে, একমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার বাংলার বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে তিনি একটা দৃষ্টি আকর্ষণ করেছেন, শুধু ভারতবর্ষ না বিশ্বে। যে একটা গভর্নমেন্টের তার ইচ্ছা শক্তি থাকে মানুষের কাজ করা, সেটা আজকে প্রমাণিত। আমরা কোনোদিন কোনোভাবে আমাদের অসুবিধার কথা। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।